সেই ব্যক্তির মৃত্যুটা কি ভাই? হাদিয়া স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা রেখেছি হাদিয়া স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। যখন নেককার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম আসে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেককার বান্দাটাও একটু একটু করে ভয় পায় আজরাইল আলাইহিস সালামকে দেখে। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আপনি ভয় করিয়েন না, আমি আপনার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জান এমন ভাবে কবজ করেন, আজরাইল আলাইহিস সালাম জান এমন ভাবে বের করেন, জান্নাত থেকে একটা সুন্দর সুগন্ধি সাদা রুমাল নিয়ে আসে। জান্নাতি ঘ্রাণ সেই রুমালের মধ্যে লাগাই দেওয়া হয়। আমরাও দুনিয়ার জমিনের মধ্যে আতর মাখলে নাকের মধ্যে লাগাই একটা ঘ্রাণ লি, একটা টান লি, একটা নিঃশ্বাস লি। আর সেই ঈমানদার বান্দার সামনে যখন জানটা কবজ করবে, জানটা বের করবে, আজরাইল আলাইহিস সালাম সেই জান্নাতি রুমাল ঈমানদার বান্দার নাকের মধ্যে ধরবেন, একটা টান দিবেন, একটা নিঃশ্বাস নেবেন। কত সুন্দর ঘ্রাণ! এই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সেই ব্যক্তির জানটা কবজ করে ফেলবেন, সে নিজেও বুঝতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর যারা হবে বদকার, বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সেই বান্দার সামনে এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম হাজির হবেন, বড় আকার দেহ নিয়ে তিনার সামনে পেশ করবেন। তিনার চোখগুলো বড় বড় করবেন, হাতের নখগুলো বড় করবেন। এমন ভয়ঙ্কর রূপ নিয়ে বেঈমান ব্যক্তির সামনে আসবে। দেখা যায় মৃত্যুর সময় কিছু মানুষ বলে, আমাকে পানি পিপাসা লেগেছে, আমি পানি খাবো। আবার দেখা যায় মৃত্যুর সময় শরীরের মধ্যে কাপড় রাখে না, কাপড় সরাইয়া ফেলে। এইরকম মানুষ আছে কিনা? এইরকম কাজ কেন করে? সেই ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পায়। কি পায় ভাই? হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পায়, ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় সেই ব্যক্তিকে যদি সমুদ্রের সমস্ত পানিগুলো তিনার মুখের মধ্যে দেওয়া হয়, সমস্ত পানিগুলো যদি তিনার মুখ দিয়ে পান করানো হয়, তারপরও সেই ব্যক্তির পানির তৃষ্ণা মিটবে না। বলেন নাউজুবিল্লাহ। নেককার বান্দাদের জান এমন ভাবে কবজ করেন, সেই রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেন। সেই ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিলাম, সেই পরীক্ষায় তুমি পাস করেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া নাও। বলেন সুবহানাল্লাহ।
মৃত্যুর পরে যখন মানুষটাকে দাফন করানো হয়, দাফন করার সাথে সাথে চারদিক থেকে আযাব শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায় ভাই? আযাব শুরু হয়ে যায়। ডান দিক থেকে আযাব চলে আসে, বাম দিক থেকে চলে আসে, পিছন দিক থেকে চলে আসে, সামনের দিক থেকে চলে আসে, উপর দিক থেকে চলে আসে। যখন ডান দিক থেকে চলে আসবে আযাব, সেই ডান দিকের হাত, সেই ডান দিকের মাটি উঠবে, উঠে বলবে, তোমরা কে? আমি আমার এই বান্দাকে আযাব দিতে দিব না। তখন সেই আযাবের ফেরেশতাগুলো বলবে, তুমি কেন একে আযাব দিতে চাও না? তুমি কে? তোমার পরিচয় কি? ডান দিক থেকে নামাজ উঠে দাঁড়াবে এই ব্যক্তি, ঠান্ডা পানির মধ্যে ওযু করে আমি নামাজকে হেফাজত করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে। বাম দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে কুরআন উঠে দাঁড়াবে, উঠে বলবে, ওই আযাবের ফেরেশতা, এই বান্দাকে আমি আযাব দিতে দিব না। সে ব্যক্তি বলবে, তোমার পরিচয় কি? সে বলবে, তোমরাও একজন আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা, তোমাদেরও কিছু পাওয়ার আছে, তবে আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। আমি হলাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের জবানের কালাম। বলেন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, পিছনের মাটি বলবে, এই বান্দাকে আমি আযাব দিতে দিব না। সে ব্যক্তি বলবে, তুমি কেন একে আযাব দিতে চাও না? সেই মাটি বলবে, আমি হলাম এই ব্যক্তির দান সদকা। বলেন সুবহানাল্লাহ। মাথার দিক থেকে আসবে, পিছনের মাথার দিকের মাটি বলবে, এই ব্যক্তিকে আমি আযাব দিতে দিব না। সেই আযাবের ফেরেশতা প্রশ্ন করবে, তুমি কেন দিতেছ না? সেই মাটি বলবে, এই ব্যক্তির আমি হলাম রমজান মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই দুনিয়ার জমিনের মধ্যে কবরের প্রস্তুতি নিয়ে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে, ঠিক কি না? যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, তখন আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। অতএব যেহেতু এখনো আমরা বেঁচে আছি, এখনো আমাদের শক্তি আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ দিয়ে দেখতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি, এখনো আমাদের সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আমাদেরকে সকলকে সঠিকভাবে আদায় করার মতো তৌফিক